আগামী 23 এবং 29 এপ্রিল রাজ্যে দু দফায় বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে তৎপর নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রের খবর, বিধানসভা ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তাই 2.5 লক্ষ আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্যে। নির্বাচন কমিশনের তরফে করা হচ্ছে সর্বদলীয় বৈঠক। রাজ্য জুড়ে চলছে বিভিন্ন সীমাবর্তী এলাকায় নাকা চেকিং করা হচ্ছে, যানবাহনেরও চেকিং। এরই প্রেক্ষিতে দুর্গাপুর শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় চলছে নাকা চেকিং। স্থানীয় পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। দুর্গাপুরের কোকোভিন থানার অন্তর্গত ডিভিসি মোড়, দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন পচাখাল এলাকা এবং দুর্গাপুর থানার সবুজনগর সহ বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। 4 চাকা গাড়ি থামিয়ে ডিকি খুলে খুঁটিয়ে তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। নির্বাচনের আগে শহরে নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের নাকা চেকিং আরো জোরদার করা হবে বলে প্রশাসন সূত্রের খবর। অন্যদিকে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা 19 নম্বর জাতীয় সড়কে ডুবুডি চেকপোস্টে ভিন রাজ্য থেকে আসা যানবাহনেরও তল্লাশি চালানো হয়। প্রত্যেকটি মালবাহী এবং যাত্রীবাহী গাড়ি ও কারেও ডিকি খুলে তল্লাশি করা হয় এবং চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন এই প্রসঙ্গে এসএসটি ম্যাজিস্ট্রেট সত্যপদ ঘোষ জানান, অন্যবারের মতো এবারেও নাকা চেকিং এর একই ব্যবস্থা। বাইরে থেকে কোনো অবৈধ জিনিস এলে সেগুলি ধরা হচ্ছে, সব রকম গাড়ি চেক করা হচ্ছে। বছরের মতো এবারে নাকা চেকিং একই ব্যবস্থা। এটা হচ্ছে ডুবুডি চেকপোস্ট। আমাদের কুলটিতে 282 কুলটিতে 3টে চেকপোস্ট আছে, তার মধ্যে 2টো ইন্টার স্টেট আর একটা ইন্টার ডিস্ট্রিক্ট। ইন্টার স্টেটের মধ্যে সবচেয়ে বড় নাকা হচ্ছে ডুবুডি। এই ডুবুডিতে চৌরঙ্গি ফাঁড়ির আন্ডারেই থাকে, কিন্তু আমাদের এসএসটি ম্যাজিস্ট্রেটরা আছেন, সঙ্গে এক্সাইজ ডিপার্টমেন্ট আছেন, পুলিশ ডিপার্টমেন্ট আছেন, ইনকাম ট্যাক্স আছে, এছাড়াও আর অন্য সরকারি যে ব্যাপারগুলো আছে আমাদের ডিপার্টমেন্ট তারা আছেন এখানে আমাদের সঙ্গেই। তারা যৌথভাবে আমরা এটা র্যালি চালাচ্ছি এবং পশ্চিমবঙ্গের যে ভোট হচ্ছে 23 এবং 29, তার মধ্যে 23 এপ্রিল পশ্চিম বর্ধমানে আমাদের ভোটের দিনক্ষণ ঠিক হয়েছে এবং এই 23 তারিখে আমাদের কুলটি 282 কুলটির পড়েছে। আমাদের মূল দায়িত্ব হচ্ছে যে বাইরে থেকে কোনো অনুপ্রবেশ যাতে সে গাড়ি করে আসুক বা কোনো আর্মস, এমনকি লাঠি পর্যন্ত আমাদের ধরতে হবে। এছাড়া অবৈধ কিছু জিনিসপত্র যেগুলো আমাদের এখতিয়ারে আছে, যেগুলো আমরা নির্বাচনের কাজে অবৈধভাবে ব্যবহার করি, সেগুলো আমরা সিজ করার চেষ্টা করছি। কিছু কিছু এখনও আমরা পাইনি সেভাবে, কিন্তু ওই লাঠিটারা এই লাঠি কিছু মানে সামান্য কিছু জিনিস, ওগুলো সেরকমভাবে কিছু নয়। এখনও পর্যন্ত সবে তো 3-4 দিন হলো ভোট অ্যানাউন্স হয়েছে। আমরা চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গের এই 23 এপ্রিল অন্তত পশ্চিম বর্ধমানে কুলটির জন্য শান্তিপূর্ণ অবাধভাবে নির্বাচন হয় এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করছি। দুর্গাপুর থেকে সাধন রুজ এবং আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমার বাজার, বক্তানগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন, মার্কেট, বাস স্ট্যান্ড, ব্যাংক, স্কুল, হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক, বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে।
থাকছে ব্যাংকিং লোনের সুবিধা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933370401 9333107047।